নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর পাতাবাহার থেকে লীলা মজুমদারের লেখা বুনো হাঁস নামক গল্পটির প্রশ্নোত্তর পর্ব নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন আছে, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। প্রথম প্রশ্ন, আকাশের দিকে তাকালে তুমি দেখো ঘরবাড়ি, গাছপালা, পোকামাকড়, মেঘ রোদ্দুর। দেখো, উত্তর হবে মেঘ রোদ্দুর। তোমরা কিন্তু বাক্যটি উত্তর সহ আর একবার খাতায় লিখে নেবে। ওকে, নেক্সট প্রশ্নে দেখো, যে হিমালয় ছাড়া ভারতের আরও একটি পর্বতের নাম হলো কিলিমাঞ্জারো, আরাবল্লী, আন্দিজ না রকি। সঠিক উত্তর হবে দেখো আরাবল্লী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, এক রকমের হাঁসের নাম হলো সোনা, কুনো, কানি, বালি হাঁস। সঠিক উত্তর হবে বালি হাঁস। নেক্সট প্রশ্ন, পাখির ডানার বো বো, সনসন, শো শো, কাক কাক শব্দ শোনা যায়। উত্তর হবে শো শো শব্দ শোনা যায়। 2 নম্বর প্রশ্নে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। দেখো, এখানে শুধুমাত্র আমি উত্তরটি করে দিয়েছি। দেখো, বরফ থেকে হবে হিমানি, বুনো থেকে হবে বন্য, কুড়ি থেকে হবে কলি, চঞ্চল থেকে হবে অধীর এবং আরম্ভ থেকে হবে শুরু। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসবো আমরা। 3 নম্বর প্রশ্ন আছে, সঙ্গীর মতো ও যুক্ত গ সমান ইংয়ে গয়ে রয়েছে এমন 5টি শব্দ তৈরি করো। দেখো, রঙ্গ, দঙ্গল, গঙ্গা, পতঙ্গ এবং মঙ্গল। নেক্সট আছে, দেখো, ঘটনাক্রম সাজিয়ে লেখো। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে, হাঁসের ডানা জখম হলো। এরপরে ঘটনা আছে, দেখো, সারা শীত কেটে গেল এবং এরপর আছে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। 5 নম্বর ঘটনা আছে, আর একটা বুনো হাঁস নেমে এসে এটার চারিদিকে উঠতে থাকলো। তো এই ছিল 5টি ঘটনা। এখন আমাদের ঠিকভাবে সাজিয়ে লিখতে হবে। তো দেখো, উত্তরটি দেখে নাও। দেখো, প্রথমে হবে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে এলো, অর্থাৎ 4-এর দাগে 4টা হবে। ঠিক আছে, প্রথম। এরপর 4 থেকে 2টা হবে দ্বিতীয়। হাঁসের ডানা জখম হলো। এরপর হবে আরেকটা বুনো হাঁস নেমে এসে এটার চারিদিকে উড়তে থাকলো। ঠিক আছে, এরপর হবে সারা শীত কেটে গেল এবং শেষে হবে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে এবং বাচ্চা তুলবে। 5 নম্বর প্রশ্ন আছে, শূন্য স্থান পূরণ করো। দেখো, এখানে শুধুমাত্র উত্তরগুলি করে দিয়েছি। লাদাখের একটা বরফের ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। এরপর জওয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। নেক্সট প্রশ্নের উত্তর হবে আস্তে আস্তে হাঁসের ডানা সারল। নেক্সট প্রশ্নের উত্তর হবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। এরপর ন্যাড়া গাছে পাতা আর ফুলের কুড়ি ধরল। 6 নম্বর প্রশ্ন আছে, দেখো, যে শব্দচুরি থেকে শব্দ নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। তো বিশেষ্যগুলি হবে লাদাখ, শীতকাল, বরফ, তাঁবু এবং সঙ্গী, এবং বিশেষণগুলি হবে বুনো, জখম, গরম, ন্যাড়া, নির্জন, বেচারি এবং চঞ্চল। 7 নম্বর প্রশ্ন আছে, ক্রিয়ার নিচে দাগ দাও। তো প্রথমে আছে বাড়ির জন্য ওদের মন কেমন করতো। এখানে করতো হচ্ছে ক্রিয়া। ঠিক আছে, এরপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো। এখানে আসতে এবং করলো এটা হচ্ছে ক্রিয়া। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে। এখানে ফিরে এবং বাঁধবে এই দুটি হচ্ছে ক্রিয়া। সেখানে বুনো হাঁসেরা রইল। এখানে রইল হচ্ছে ক্রিয়া। এরপর আছে নিরাপদে তাদের শীত কাটে। এখানে কাটে হচ্ছে কিন্তু ক্রিয়া। 8 নম্বর প্রশ্ন আছে বাক্য পাড়াও। একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো। কোথায় নেমে পড়লো? উত্তর হবে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে একটা ঝোপের উপর নেমে পড়লো। নেক্সট প্রশ্ন, ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। কোথায় এবং কখন ফিরে যাচ্ছে? উত্তর হবে ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, পাহাড়ের বরফ গলতে শুরু করলো। কোথাকার পাহাড়? উত্তর হবে লাদাখ অঞ্চলের নিচের দিকের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। এরপর আবার ঝোপঝাপ দেখা গেল। কেমন ঝোপঝাপ? আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। নেক্সট প্রশ্ন, গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো। কেমন গাছে? না, ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো। এখন আছে তখন বাক্য রচনা করো। প্রথমে আছে রেডিও। আমি আর দাদু রেডিওতে মহালয়া শুনি। এরপর আছে চিঠিপত্র। পোস্টমাস্টার দীপবাবু চিঠিপত্র নিয়ে সাইকেলে করে বিলি করতে বেরিয়েছেন। এরপর আছে থরথর। কুকুর ছানাটি ঠান্ডায় থরথর করে কাঁপছিল। এরপর আছে জোয়ান। জোয়ানরা সমস্ত বিপদ তুচ্ছ করে আমাদের দেশের সীমানা পাহারা দেয়। এরপর আছে তাঁবু। রঙিন তাঁবুতে সার্কাস বসেছে। নেক্সট চলে আসছে, দেখো, যে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথমে আছে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল। এটা থ হবে। ঠিক আছে, কোথায় ছিল?
দেখো উত্তর হবে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জওয়ানদের ঘাঁটি ছিল। নেক্সট প্রশ্ন, জওয়ানরা কি কাজ করে? জিজ্ঞাসা চিহ্ন হবে। উত্তর হবে জওয়ানরা সমস্ত বিপদ তুচ্ছ করে আমাদের দেশের সীমান্ত পাহারা দেয় ও বাইরের শত্রুর আক্রমণের হাত থেকে দেশকে রক্ষা করে। নেক্সট প্রশ্ন, দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? উত্তর হবে শীতকালে হবে, ঠিক আছে, গরম দেশে উড়ে যাওয়ার সময় একটা বুনো হাঁসের ডানা জখম হয়ে যাওয়ায় সে নিচে একটা ঝোপের ধারে নেমে পড়েছিল। তখন তার সঙ্গী আর একটা বুনো হাঁস ও তার পেছন পেছন নেমে পড়ে। এইভাবে দুটি বুনো হাঁস দলছুট হয়ে যায়। নেক্সট প্রশ্ন, বুনো হাঁসের জওয়ানদের তাঁবুতে কি খেত? বুনো হাঁসেরা জওয়ানদের তাঁবুতে কি খেত? উত্তর হবে বুনো হাঁসেরা জওয়ানদের তাঁবুতে টিনের কৌটোর মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। নেক্সট প্রশ্ন আছে, হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? উত্তর হবে হাঁসেরা শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে গেল। নেক্সট প্রশ্ন, এমন করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীত কেটে গেল? এরপর কি ঘটনা ঘটল? উত্তর হবে একটি ডানা জখম হওয়া বুনো হাঁস ও তার সঙ্গীকে জওয়ানরা তাদের তাঁবুতে আশ্রয় দিয়েছিল। তাদের টিনের কৌটোর মাছ, তরকারি, ফলের কুচি ইত্যাদি খেতে দিত। মুরগি রাখার খাঁচায় তারা আশ্রয় পেয়েছিল। ঠিক আছে, তাদের দেখভাল করতে জওয়ানদের সারা শীতকাল কেটে গেল। শীত কাটার পর নিচের পাহাড়ের বরফ গলে গেল। বরফ সরে যাওয়ায় সবুজ ঝোপঝাড় বেরিয়ে পড়ল। ন্যাড়া গাছে আবার পাতা ও ফুলের কুড়ি গজে উঠল। আর একদিন জওয়ানরা তাঁবুতে ফিরে এসে দেখল হাঁস দুটি তাদের দেশের দিকে উড়ে চলে গেছে। নেক্সট প্রশ্ন আছে, দেখো যে এটা লীলা হবে, ঠিক আছে, লীলা মজুমদারের জন্ম কোন শহরে? উত্তর হবে লীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে। এরপর তার শৈশব কোথায় কেটেছে? উত্তর হবে তার শৈশব শিলং পাহাড়ে কেটেছে। এরপর ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম লেখো। উত্তর হবে ছোটদের জন্য লেখা তার দুটি বই হলো গল্প স্বল্প, এটা গল্প হবে, ঠিক আছে, গল্প স্বল্প ও বদ্রীনাথের বাড়ি। ঠিক আছে, তো এই ছিল বুনো হাঁস গল্পটির হাতে কলমে প্রশ্ন উত্তর পর্ব। অন্যান্য চ্যাপ্টারগুলির অন্যান্য অধ্যায়গুলির প্রশ্ন উত্তর পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে চেক আউট করে নেবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে। ধন্যবাদ।